পাঠাইছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি পারতাম না। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন আমি তোমাকে পাঠাইছি একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি, আমার দাসত্ব, আমার হুকুম আহকাম মানার জন্য আমি আল্লাহ পাক তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বলেন তোমাকে আমি সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি, দাসত্ব গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে আপনি আমাকে আল্লাহ পাক দুনিয়াতে এখানে পাঠাইছেন, কিন্তু আপনাকে আমাকে সর্বোচ্চ 100 বছর আগে ছিল মানুষ হায়াত পাইতো, কিন্তু এত লম্বা হায়াত এখন মানুষ পায় না। সর্বোচ্চ 40, 50, 65, 60, 70, 75, 80 আসেনি। শতকরা একটা বিষয় পাওয়া যায়, বিঘ্ন সন্দেহ আছে, ঠিক না? মহান আল্লাহ পাক বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন এই হায়াত আমি আল্লাহ তাআলা মানুষকে আমি হায়াত দেই, হায়াত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আবার মানুষকে মৃত্যু আমি আল্লাহ করি। সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ পাক বলেন রাত্র আমি আল্লাহ দেই, আবার দিনও আমি আল্লাহ দেই। চন্দ্রকে আমি আল্লাহ তাআলা উঠাই, সূর্যকে আমি আল্লাহ তাআলা উঠাই। ও বান্দা, সব কিছু আমার হুকুম মানে, তুমি কেন মানো না? সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, বান্দারে গাছের পাতাগুলো আল্লাহর রাসূল বলেন বাতাস আসলে দেখো শা শা একটা শব্দ করে গাছের পাতাগুলো লড়তে থাকে, বাতাস হয়। কিন্তু বান্দারে ওইটা বাতাস দেয় না, ওই গাছের পাতাগুলো আল্লাহ আল্লাহ জিকির করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহান
ফজরের সময় দেখবা তুমি, সেহরির সময় ফজরের কিছুক্ষণ আগে দেখবা তোমার ঘরে একটা মুরগ আছে। যদি মুরগটা থাকে একটু খেয়াল করে দেখবা রে বাবা, আজানের আগে মুরগটা কুকু কুকু করে ডাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানব দানব কেউ জানে না এই মুরগটা কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুরগটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। সুবহান কুদ্দুস, সুবহান কুদ্দুস, সুবহান কুদ্দুস। আল্লাহ বলেন, মুরগটা তোমরা জানো কুকু কুক বলে ডাক দেয়, কিন্তু মুরগটা কুকু করে ডাক দেয় না রে বান্দা। তুমি বুঝতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগটা সকালবেলা উঠে আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর শুকরিয়া, আমি মাওলা একত্ববাদ, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরকম ভাবে মানুষকে আমি হায়াত দেই আবার মওত দেই। প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, তারপরে এই যে মানুষগুলো আমার হুকুম যারা মানেছে, যারা মেনেছে, যারা না মেনেছে, পশু পাখি মানব দানব জিন ইনসান আমার হুকুমগুলো যারা মেনেছে তারাই মৃত্যুর আবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার ওই প্রাণীগুলাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। ও মুসলমান, তোমার সাথে আমার সাথে কত যুবক, কত মুরব্বী তোমার সাথে আমার সাথে একসাথে চলাফেরা করেছে আব্বা জান। এ মুরব্বী, দুদিন আগেও তো বাপুরে যাওয়া লাগবে রে আব্বা জান। একটু চিন্তা করে দেখো, আমার সাথে অনেক মানুষ ছিল, একে একে সবাই চলে যাচ্ছে। কবর কিন্তু নিষ্ঠুর ঘর, প্রতিদিন মানুষকে ডাকে, ও আদম সন্তানেরা, আমার উপরে তুমি থেকে দাপট দিবে, তুমি আমার উপরে তুমি হাঁটতেছো, তোমার পায়ের কলম শব্দে এমন ভাবে তুমি মাটির মধ্যে টক টক করে হাঁটতে থাকো, মসজিদে আজান হয় তুমি বান্দা নামাজ পড়ো না। এরে মানব জাতি, আমি একটা পুখরা মাকুরের ঘর, তোমার সাথে কত মানুষ চলাফেরা করেছে, একসাথে চলাফেরা করেছো। আরে হতে পারে জীবনের শেষ জুমার নামাজ আজকে তোমার আমার হয়ে যেতে পারে বাবা। এই জন্য বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। মালিক তো আমাদেরকে বলেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, হে আল্লাহর গোলাম, আমি মাওলার দাসত্ব গোলামি করার জন্য তোমাকে পাঠাইছি। আমোদ ফুর্তি করে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য তোমাকে আমি বান্দা পাঠাই নাই, আমি পাঠিয়েছি তোমাকে আমার ইবাদত করবা। ইবাদতের পাশাপাশি যা যা লাগে তোমার যাবতীয় খরচ তুমি আস্তে আস্তে করে তুমি করবা। বান্দারে মাঝে মাঝে নিজেকে লাশ মনে করবা। আরে আমার সাথে কত মানুষ ছিল, আবার
একে একে সবাই বিদায় হয়ে গেল রে বাবা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন শাইয়্যাদা। পাহাড়ের নিচে যদি তুমি, পাহাড়ের মধ্যে যদি তুমি ঘর গর্ত করে যদি পাহাড়ের মধ্যে তুমি আশ্রয় নাও, সমুদ্রের নিচে কাছের গ্যালাক্সি করে যদি ঘর বানাও, মাটির নিচে যদি তুমি ঘর বানাও, বান্দারে মৃত্যু নামক মৌটটা তোমাকে সেখান থেকেই টেনে হেসড়ে বের করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মরণটা যার সুন্দর হবে তার মরণও সুন্দর, তার কবরটাও সুন্দর হয়ে যাবে। আরে সাহাবে কেরাম, হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। মাঝে মাঝে কি করতো বাবা জানো? গাছের পাতাগুলো ধরে ধরে, একটা গাছকে ধরে ধরে গাছের পাতাগুলো ধরে ধরে কাঁদতো আবু বকর। তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা, তাহলে গরু ছাগলে হিংস্র প্রাণীরা তোমাকে খেয়ে ফেলতো রে আবু বকর। হযরতে আবু বকর এরকম ভাবে কাঁদতেন। হযরতে উসমান, সেও তো একটা জান্নাতি সার্টিফিকেট, একটা জান্নাতের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতে একজন সাহাবী হযরতে উসমান।